ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় নানা উপায়ে রাষ্ট্রীয় অর্থ হরিলুট করা হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির G2G প্রকল্পে ব্যবহৃত মালামাল জার্মানি থেকে আমদানির কথা বলে আনা হয়েছে চীন থেকে। এই দুর্নীতি করে সংশ্লিষ্টরা পকেটে পুরেছেন কোটি কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এই প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য বিদ্যুৎ বিভাগের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি অভিযুক্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার গ্রহণ এবং নথিপত্র পর্যালোচনার পর 2025 সালের 25 আগস্ট প্রতিবেদন জমা দেন। 4 সেপ্টেম্বর ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে 110 পাতার তদন্ত প্রতিবেদন পাঠায় বিদ্যুৎ বিভাগ। ডিপিডিসিকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত তা মানা হয়নি। তবে বিপুল জনরায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ লুটপাটের বিচার নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। জানা গেছে, প্রকল্পে ব্যবহারের জন্য 140 সেট 132 কেভি ক্যাবল অ্যাক্সেসরিজ জার্মানি থেকে না এনে চীন থেকে আমদানি করা হয়। 2023 সালে বিভাগীয় তদন্তে বিষয়টি ধরা পড়ে। 2025 সালে এ খবর গণমাধ্যমে উঠে এলে তদন্তে নামে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ প্রক্রিয়ায় ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের কোটি কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ 5 স্তরে 10-11 জন কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন বলে সূত্রের দাবি। এদিকে দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।